নবীজি বলেন ফাতেমা রে, ওই যে দেখো পাহাড়, এরপরে বিশাল মরুপ্রান্ত, ওই মরুর বুকে ছোট্ট একটা কাঠুরিয়া ঘর, ওই ঘরের মধ্যে বাস করে কাটুরিয়ার বিবি, নাম হলো জামিলা। মারহাবা বলা যাবে না? ও মা ফাতিমা, ওই জামিলা তোমার আগে জান্নাতের ভিতরে প্রবেশ করবে, কারণ যে যানবাহনে চড়িয়া তোমাকে নিয়ে যাবে ওই যানবাহনের লাগাম ধরবে ওই মেয়েটা, ধরে প্রথম পা রাখবে জান্নাতের মধ্যে। মা গো, ওই মেয়েটার নাম হলো জামিলা। এবার জামিলা, ওই জামিলা দেখার জন্য সারা রাত ফাতেমা সারা রাত চিন্তা আছে কখন সকাল হবে, ওর চেহারা দেখবে, এত দামি মানুষটাকে, কি এত আমল করে, এত বংশ পরিচয় কি, আমার দেখার দরকার। সকালে ফজরের নামাজ শেষ করে জামিলা গুটি গুটি পায়া জামিলার ঘরের মধ্যে হাজির হয়ে গেছে ফাতিমা। সালাম দা, আসসালামু আলাইকুম বোন। জামিলা রে, ও জামিলা। ভিতর থেকে আওয়াজ আসে, ওয়ালাইকুম আসসালাম বোন ফাতিমা। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? আপনার সঙ্গে কিছু আলাপ আছে। জামিলা বলে, বোন আমি আপনার কাছে ক্ষমা চাই, আপনি আমার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন, কথা বলতে এসেছেন, আমার কোনো কষ্ট নাই, দুঃখ নাই, তবে একটা কথা শোনেন, আমি আপনার সঙ্গে দেখা করতে পারবো না, দরজা খুলতে পারবো না। ফাতেমা কয়, জামিলা রে, কেন? তুমিও মেয়ে আমিও মেয়ে, আমার সঙ্গে দেখা করার কি আসে যায়? কারণ আমার সাথে কথা বলবা, এর জন্য তোমার অসুবিধে কি গো? ও বোন ফাতিমা, কারণ আমার স্বামীর কাছ থেকে অনুমতি নেওয়া নাই, আমার স্বামীর অনুমতি নিব আগামীকাল, আপনি দয়া করে আসবেন, আগামীকাল আমি অনুমতি নিয়ে রাখবো, আপনাকে আমি দরজা খুলে দিব, আপনি আসবেন, আপনার সঙ্গে আলাপ করব। কারণ আমার স্বামী আমার স্বামী কাঠ কাটতে গেছে জঙ্গলে, কারণ আমার স্বামীর থেকে অনুমতি নেওয়া নাই, যতই আপনি মেয়ে হন না কেন, আপনার সঙ্গে দেখা করার কোনো এখতিয়ার আমার নাই। আসতে কইতেন না, বাড়িতে কইবেন। পিছন থেকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, আম্মু আমাকেও নিয়ে যান। তখন হুসাইনের বয়স 4 বছর। কয় বছর? 4 বছর। জোরে বলেন, কয় বছর? হুসাইনের বয়স 4 বছর। ডাকতে বলে, আম্মু গো আমাকে নিয়ে যান। আমিও যাব, আমাকে নিয়ে যান। ফাতিমা কোলের মধ্যে করে ছোট ছেলে, একবার হাত ধরে আবার কোলে নেয়। এই 4 বছরের বালক হুসাইনকে সঙ্গে করে নিয়ে চলে গেলেন। মুসলমান শোনো, সালাম দা, আসসালামু আলাইকুম জামিলা। ওয়ালাইকুম আসসালাম বোন ফাতেমা, আপনি আইছেন গো? বলে হ্যাঁ। কয় জামিলার দরজা খোলো। কয় না, অসম্ভব বুন্ডে, আমি দরজা খুলতে পারবো না। কয় কেন খুলবা না? তুমি তো গতকালকে বলেছিলে আজকে আসলে দরজা খুলবা, কথা বলবা, দেখা করবা। কয় বুন্ডে, গতকাল অনুমতি নিয়েছিলাম আপনার সঙ্গে দেখা করব, আজকে আপনার সঙ্গে যে আছে ওর সামনে আমি যেতে পারবো না। ডাকতে বলে, বোন, ও বোন জামিলা, যে আমার সাথে আছে সে আমার কলিজার টুকরা সন্তান, আমার হুসাইন। আমার মা জামিলা ডাক দে, কয় ও বোন ফাতিমা শোনো, ইসলামের বিধান কি তুমি ভুলে গেছো? কারণ যদি কোনো ছেলে সন্তান হয় 2 বছর দুধ পান করতে পারবে, যদি মেয়ে সন্তান হয় 2.5 বছর দুধ পান করতে পারবে। সুতরাং তোমার হুসাইন 4 বছর বয়স, সে আমার অঙ্গ প্রত্যঙ্গ সব দেখে চিনে ফেলবে। সুতরাং আজকে সন্তান নষ্টর মূল হলো আমরা। এ দুনিয়ার মুসলমান শোনে নাও, বুন্ডে আমি তোমার কাছে ক্ষমা চাই, আমি তোমার সঙ্গে যাইতে পারবো না, আমাকে মাফ করে দিবা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলার মা আম্মাজান ফাতেমা তু জোরা ডাকতে বলে, বোন জামিলা, এই কারণেই তুমি আমার সঙ্গে হইয়া, আমার সুয়ারিনী হইয়া, ও বোন জামিলা রে, আমার সুয়ারের লাগাম ধরে টানতে টানতে তুমি আমার আগে জান্নাতে যাবা। সাহাবীরা বসে আছে, কার নাম বলবে, কে নেতৃত্ব দিবে? কারণ যুদ্ধে যাওয়ার জন্য, জীবন দেওয়ার জন্য তারা পাগল হয়ে যেত। আমরা তো বাঁচার জন্য চিন্তা করি, আর নবীর সাহাবীরা নবীর প্রেমে জীবন দেওয়ার জন্য উৎসাহিত হয়ে যেতেন। কারণ কে কার আগে জীবন দেবে, আমার নবীর ভালোবাসায় জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যেত রে মুসলমান। এবার হুনায়নের যুদ্ধে রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন। নাম ঘোষণা করার পর সবাই বলেন, হুজুর আজকে তার নাম ঘোষণা করলেন, 1 নম্বরের সেনাপতি যিনি হবে, নবী গো, সেই হুযায়ফা মক্কা মদিনার সবচেয়ে সুন্দরী নারীর সঙ্গে আজকে বিয়া। নবী গো, আজকে আসরের পরেই তো বউ নিয়ে ঘরে আসবে হুযায়ফা। সুতরাং নবী গো, 1 নম্বর সেনাপতি যারে বানাইলেন, সে তো এই ময়দানে না, সে নতুন বিয়ে করতে গেছে। নবীজি একটা কাগজ হাতের মধ্যে নিলেন, নিয়ে লিখলেন, হুযায়ফা, ও আমার হুযায়ফা,
আগামী ফজরের নামাজ পড়ে যুদ্ধের ময়দানে যেতে হবে। আমি নবী তোমার নাম 1 নম্বর সেনাপতির নাম লেখা দিলাম হুযায়ফা, ইতি তোমার নবী রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ। প্রথম চিঠি আসলেন, ডাকতে বলে স্বামী আমি জানি আপনি নির্ঘাত শাহাদাতের পেয়ালা পান করবেন। ইতিপূর্বে যত নবীজি একের অধিক সাহাবীর নাম ঘোষণা করেছে, যুদ্ধের সেনাপতি বানাইছে, 2 জন বললে 1 জন শাহাদাতের পেয়ালা পান করেছে, 3 জন বললে 3 জন 2 জন শাহাদাতের পেয়ালা পান করেছে। যেহেতু আপনার পরে আরো 2 জন আছে, সুতরাং নির্ঘাত আপনি মারা যাবেন, শাহাদাতের পেয়ালা পান করবেন। জীবনে কোনোদিন আমি আপনাকে দেখি নাই, আপনি আমাকে দেখেন নাই রে স্বামী, আপনার কাছে অনুনয় বিনয় করি একটু আসেন, আপনাকে আমি প্রাণ ভরে দেখিনি। চিঠির উত্তর দিলেন, ডাকতে বলে বিবি, ও বিবি তুমি আমারে ক্ষমা করে দিও। এই পৃথিবীর মধ্যে আমি তোমার কথা রাখতে পারলাম না, কারণ একটু পরেই তো যুদ্ধে যাব। আমার রাসূল শাহাদাতের পেয়ালা পান করার জন্য আমি আমার নবীজির হুকুম তালিম করার জন্য এসেছি রে বিবি। বিবিরা আমার পিছে ডাক দিও না, ডাক দিও না, তোমার প্রেমের জালে আমার ডাক দিও না, আমাকে বাধা দিও না, আমি দেখা করতে পারবো না। আর একটা চিঠি আসলেন, চিঠির মধ্যে একই কথা লিখলেন, বিবিরে স্বামীরে আপনাকে আমি প্রাণ ভরে দেখবো। আর একবার চিঠি আসলেন, 3টা চিঠি আসলেন পরপর দেখার জন্য কাকুতি মিনতি করে। বিবি বলে, ও আমার স্বামী আমি জানি আপনি মারা যাবেন, শহীদের শাহাদাতের পেয়ালা পান করবেন, তবে কিয়ামতের ময়দানে আমি যেন আপনাকে এই দুনিয়ায় যদি ভালো করে না দেখতে পাই, হাসরের ময়দানে কেমনে পাবো? আপনি আসেন, আপনি আসেন, কারণ আপনাকে আমি একটু প্রাণ ভরে দেখে নিব, কোনো প্রেম বিনোদন করব না, একটু আসেন। হুযায়ফা চিঠির উত্তর দিলেন, মুসলমান শুনে নাও, বিবিরা আমাকে ডেকো না, আমার পিছনে আর ডেকো না, আমি রওনা হয়ে গেলাম। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগায় শোনো। এবার মুসলমান নবীজি চায় দেখে হুযায়ফার হাতে চিঠি। নবীজি বলেন, হুযায়ফা রে কিসের চিঠি? ও হুযায়ফা কিসের চিঠি? বলি ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে আমি লুকাইবো না। নবী বুঝে জানে না, নবী তো আগেই শুনছে। নবী বলে, হুযায়ফা রে কিসের চিঠি? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, গত বিকেলে আমি বিয়ে করছি নবী গো, রাত কেটে গেছে, এখনো রাত শেষ হলো, কেবল ফজর। নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার নতুন বিবি ঘরে রেখে আসি, তাকে আমি এক নজরে দেখি নাই, সে কেমন ধলা না কালা তাকে দেখি নাই, সেও আমাকে দেখে নাই। সুতরাং অনেক অনুনয় বিনয় করে 3টা চিঠি লিখছে ইয়া রাসূলুল্লাহ দেখার জন্য, অথচ একটু পরেই তো আমি যুদ্ধের ময়দানে যেতে হবে। এই কারণে নবী গো আমি চিঠি উত্তরগুলো আবার লিখে লিখে দিছি। আমার নবী মিষ্টি হেসে দিয়ে বলে, ও হুযায়ফা যাও, তোমাকে সুযোগ দিলাম, যাও যাও যাও, তুমি দেখে আসো, আমি তোমাকে হুকুম দিলাম, যাও তোমার বিবির সঙ্গে দেখা করে আসো। এবার হুযায়ফা বলে, বিবি রে আল্লাহর নবী আমাকে ছুটি দিছে দেখার জন্য, কিছু সময় আমাকে দেখে নাও, তাড়াতাড়ি দেখো, কারণ যুদ্ধের ময়দানে যেতে হবে, সময় নাই, সময় নাই। হুযায়ফা বলার সঙ্গে সঙ্গে বিবি বলে, স্বামী রে খোদার কসম করে বলি, আপনাকে আমি কোনো প্রেম বিনোদন করব না, আপনাকে বাধাও দিব না, আপনি চলে যাবেন, আমি একটু ওযু করে আসি, তারপরে আপনার সঙ্গে কথা হবে। এবার ওযু করে আসলেন, বিবি ওযু করে আসলেন, আসার পরে বলে, স্বামী রে আমি আপনার সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে চাই, কারণ কিয়ামতের ময়দানে দেখা হবে। ও আমার স্বামী, এই দুনিয়ার জিন্দেগিতে আমি আপনার সঙ্গে 2 রাকাত নামাজ পড়তে চাই। 2 রাকাত নামাজ পড়লেন, নামাজ পড়ার পর বিবি ডাকতে বলে, স্বামী রে আপনার কাছে একটা দাবি, আজকে আমি দোয়া করব যেমন আদম আলাইহিস সালাম দোয়া করেছিল। আমার সাথে বলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আমার বিবি, ও আমার স্বামী, আদম দোয়া করেছিল, সব নবীরা দোয়া করেছিল, আমি আজকে দোয়া করব আপনার, আমি শুধু হাত উঠাইব, আপনি শুধু আমিন বলবেন, আপনার আর কিছু করা লাগবে না। নামাজ শেষ করে হুযায়ফার সঙ্গে বিবি হাত উঠাইয়া দিছে। বিবি দোয়া করে, আল্লাহ নতুন বিয়া হলো গো, স্বামী যদি মারা যায় আমি বিধবা হয়ে যাব। রব্বুল আলামিন আমার স্বামী ওই হুনাইনের যুদ্ধে 1 নম্বর সেনাপতির আল্লাহ নির্ঘাত আমার স্বামী মারা যাবে,
রব্বুল আলামিন, আমি সতী নারী জীবনে কোনোদিন কোনো পুরুষের চেহারা দেখি নাই, জীবনে কোনোদিন কোনো পুরুষের সামনে যাই নাই। রব্বুল আলামিন, আমি তোমার কাছে প্রার্থনা করিয়া খবগা মহিলা আমার স্বামীর তুমি শহীদ না বানাইয়া গাজী বানাইয়া আমার কাছে বিরায় দিও। সঙ্গে সঙ্গে হুযায়ফা হাতটা ছেড়ে দিছে, হুযায়ফা হাতটা ছেড়ে দিছে। বিবি বলে, স্বামীর আপনি করলেন কি, হাতটা ছেড়ে দিলেন কেন? কয়, বিবি রে তুমি পাগলামি করো না, কারণ আমার রাসূল লেখছে আমি শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আমাকে ফিরাতে চাও। কয়, না রে স্বামী না, এখন যদি আমি দোয়া করি এক হতভাগা মহিলা, আমি এক অসহায় মা, অসহায় নারী, যদি আল্লাহর কাছে চাইছি আমার আল্লাহ দিব, আপনি হাতটা কেন ছেড়ে দিলেন? কয়, না রে বিবি না না, এই পাগলামি করো না, কারণ আমার রাসূল নাম ঘোষণা করছে আমি শাহাদাতের পেয়ালা পান করব। ও বিবি, দেখা হবে হাসরের ময়দান, দুনিয়ার দেখা করার মন নাই। এ যুবকেরা, দুনিয়ায় আর কোনো শখ নাই। নতুন বউ থিয়া মসজিদে যাস না। বলে, আমার স্বামী আপনি করলেন কি? এই মাত্র তোমাটা কবল হইতো গো, আপনি আপনি নামে দিলেন। হুযায়ফা উইঠা দোষ শুরু করে দিল পিছন থেকে। বিবি ডাকে, স্বামী রে আর একটু দাঁড়া, আর একটু দেখি, আপনার পায়ের মধ্যে দুইটা চুমা দিব, দাঁড়া। কয়, না রে বিবি না না, আর দেখা হবে না, হাসরের ময়দানে দেখা হবে। হুনাইনের যুদ্ধে গেলেন, প্রথম শহীদ হয়ে গেলেন হুযায়ফা। আল্লাহু আকবার বলো। প্রথম শহীদ হয়ে গেলেন হুযায়ফা। রাসূলুল্লাহ লাশগুলো নিয়ে আসা হলো নবীজির সামনে। আমার নবীজি জানাজা পড়লেন, দোয়া করলেন। হুযায়ফার বিবি ছুটে আসলেন পাগলের মতো, বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার স্বামীকে দেখতে চাই। আমার নবী কয়, হুযায়ফা রে, ও হুযায়ফা রে বিবি, তোমার স্বামীর দেহখানা ক্ষত বিক্ষত করে ফেলেছে, তুমি দেখে কি সহ্য করতে পারো? বা ওই নিষ্ঠুরেরা, ওই নিষ্ঠুর বাহিনীরা তোমার স্বামীর দেহখানা, তোমার স্বামীর চেহারা মোবারক বিক্রিয়া করে এমন ভাবে আঘাত করেছে, এমন ভাবে মাথার উপরে নির্যাতন চালাইছে। ও হুযায়ফার বিবি, তুমি কি দেখে সহ্য করতে পারবা? হুযায়ফার বিবি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার তো দেখতে হবে, কারণ হাসরের ময়দানে আমি কি নিয়ে উঠবো? ওই হাসরের ময়দান যেদিন অনুষ্ঠিত হবে, রব্বুল আলামিনের কাছে বলবো, আল্লাহ, আমি শহীদের বিবি ছিলাম, আমি হুযায়ফার বিবি ছিলাম, আর একটা প্রতিজ্ঞা করলাম, আজকে আমার স্বামীর মুখখানা দেখে জীবনে আর কোনোদিন আমি শাদী মুবারক করব না, জীবনে আর কোনো পুরুষ আমার জীবনে আনবো না, কারণ আমার স্বামীর স্মৃতি ধরে, আমার স্বামীর ভালোবাসা বুকে ধারণ করে আমি বাকি জিন্দেগি কাটায় দিব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবীজি দোয়া করে হুযায়ফার জন্য। আমার জিবরিল আমিন ডাক দে, কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যুবক সাহাবী জান্নাতি মেহমানেরা তার হাত ধরে টানাটানি শুরু করেছে, কারণ এত পরিমাণ জান্নাতি ফেরেশতারা দরজা খুলে অপেক্ষা করে হুযায়ফার জন্য। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আপনার সাহাবীর জীবন বড় ধন্য। ও আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার আজকে আমার যুবক ভাইয়েরা ভালো করে খেয়াল করেন, আজকে নতুন বিবি তারা ফিরাইতে পারে নাই, এই জন্য 5টা গুণের নারী দেখে বিয়ে করা লাগবে। এই 5 গুণের নারী যদি বিয়ে না করতে পারো, জীবনে বিয়ে করো না। আমি নরসিংদীর বাবাদের বলে যাই, মুসলমান শুনে নাও, আমার নরসিংদীর বাবারা, আমার বন্ধুরা আমার শুনে নাও, মরিচাকান্দা গ্রামের বাবারা শুনে নাও, 5টা গুণের নারী বিয়ে করা লাগবে। এই 5 গুণের নারী ভালো করে লিখে নিবা, ভালো করে জেনে নিবা যে 5টা গুণের গুণান্বিত ছিল রহমতের নবী, নবীর মা। নবীর মার নাম ছিল আমেনা, আমেনার মার নাম ছিল বাররা, আমেনার বাবার নাম ছিল আব্দুল ওহাব। মারহাবা বলো, মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। আর তৎকালীন জামানায় ওহাবের কন্যা মা আমেনা এই 5টা গুণের গুণান্বিত নারী ছিল। এ নরসিংদীর মারা দাল কান্না শোনো, এই 5টা গুণের নারী যদি বিয়ে করতে পারো, দুনিয়ার মধ্যে শান্তি পাবা, দুনিয়ার মধ্যে সুখে থাকবা। তার মধ্যে 1 নাম্বার নারী হলো সতীত্ব রামানদারি। জোরে বলেন মারহাবা, মারহাবা, আরো জোরে মারহাবা।
আমার মন বলে এখন বাংলাদেশে 2-4টে পাওয়া যায় কিনা জানি না। সতীর্থর আমানতদারি মামাতো ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশ করে দিচ্ছে। যাদের চেহারা দেখা হারাম, পৃথিবীর মধ্যে যাদের সঙ্গে দেখা দিয়া হারাম, তাদের সঙ্গে বিয়ে করা মুসলমান শুনে নাও জায়েজ। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ, বিয়ে করা হারাম, তাদের সঙ্গে দেখা করা জায়েজ। সুতরাং মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, জারাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। আবার আপনাদের এলাকায় কিছু ধর্মপীর সাহেব হইছে, নারী নিয়ে ব্যবসা করে, মাঝে মাঝে দেখি ফেসবুকে মুরিদ বানায়। সারে জোরে কোন ঠিক কিনা? এক নাম্বার সতীর্থর নারী, সতীর্থর আমানতদারি। এক নাম্বার কি? জোরে বলেন। এক নাম্বার সতীর্থর আমানতদারি। 2 নাম্বার হলো পর্দাশীলতা নারী। নামাজ যেমন ফরজ, পর্দাও তেমনি ফরজ। লেখে নেন ভালো করে। পর্দাশীলতা নারী। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার শুনে নাও। 3 নাম্বার হলো এই পৃথিবীর মধ্যে আমলদারি নারী, যেটা পয়গম্বর সুলাইমান বিয়ে করার জন্য পত্র লিখলেন, সারা পৃথিবীর মধ্যে ছড়িয়ে দিলেন, আমি পয়গম্বর সুলাইমান বিয়ে করব। কিন্তু 5টা গুণের নারী পায় নাই, 4টা গুণের নারী পেয়েছিল। এই জন্য সুলাইমান পয়গম্বর বড় আফসোস করেছিল, আইরে মানুষ, অদ্য পৃথিবীর খলিফা আমারে বানাইলো আমার আল্লাহ, কিন্তু এই 5টা গুণের নারী পাইলাম না। এ যুবকরা শুনে নাও, 3 নাম্বার হলো আমলদারি নারী। এই পৃথিবীর মধ্যে যদি কোনো আমলদারি নারী বিয়ে করতে পারো, যদি কোনো পর্দাশীলতা নারী বিয়ে করতে পারো, জীবনেও সে ভৈরাবে যাবে না, কোনোদিন ওই মর্দালে যাবে না, কোনোদিন সে কোনো মার্কেটে যাবে না, বেগানা পুরুষের হাত ধরবে না, বেগানা পুরুষের সঙ্গে চলাফেরা করবে না, পৃথিবীর মধ্যে বাবা মায়ের মুখ হাসাবে না, স্বামীর কষ্ট দিবে না, স্বামীর হক নষ্ট করবে না। এই দুনিয়ার মধ্যে এমন নারী যদি তোর জীবনে, আমার জীবনে একটা হয়ে যায়, ওই ঘরের মধ্যে শুধু শান্তি আর শান্তি। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? 4 নাম্বার হলো মুসলমান রূপবতী গুণবতী। 4 নাম্বার কি? রূপবতী গুণবতী। এই দুনিয়ার মধ্যে যদি কোনো গুণবতী রূপবতী এই 4টা গুণের নারী হয়, জীবনেও স্বামী যদি 20 বছর বিদেশে থাকে, তবু স্বামীর হক নষ্ট করবে না। এরে দাইসা দেখি বিদেশে গেলাইয়া দেখি বউ পাই না। জোরে কোন ঠিক কিনা? এখন এমন বউ, এই 4টা গুণ না থাকার কারণে এখন আমরা ধলা চামড়ার পাগল, ধলা চামড়া পাইলেই পাগল হয়ে যায়। ও যুবকেরা শুনে নাও, এই চামড়া দেখা বন্ধ করো, বন্ধ করে দাও। কারণ এই দুনিয়ার মধ্যে এই গুণের গুণবতী নারী যদি না পাও, বিয়ে করো না, জীবনেও শান্তি হবে না। এই 4টা গুণে 5টা গুণের নারী যদি পাও, জীবনে তোমার বাবা মারে কষ্ট দিবে না, জীবনে তোমার সংসারে সুখ শান্তি ভরে ভরে যাবে। কোনোদিন ফেতনা বাঁধবে না, কোনোদিন হাঙ্গামা হবে না, কারণ শান্তি আর শান্তি ফিরে আসবে। ও মুসলমান, 4 নাম্বার হলো গুণবতী রূপবতী নারী। আদর্শবান বাবা মায়ের সন্তান। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোনো গাঁজাখোরের মেয়ে বিয়ে করব না, কোনো মদখোরের মেয়ে বিয়ে করব না, কোনো হিরণশিখোর, ঘুষখোর, সুদখোরের মেয়ে বিয়ে করব না। কারণ বাঘের পেটে বাগডাসা হয়, বিড়াল হয় না। ওই সুদখোরের মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, ঘুষখোরের মেয়ে কোনোদিন ভালো হতে পারে না, জিনাকারীর মেয়ে কোনোদিন ভালো হতে পারে না। এ মুসলমান, আমরা যুবক ভাইয়েরা যদি আজ থেকে প্রতিজ্ঞা করি, এই সমাজ বাঁচানোর জন্য মন্ত্রী লাগবে না, সমাজ বাঁচানোর জন্য এমপি লাগবে না, সমাজ বাঁচানোর জন্য লাগবে না, মেম্বার লাগবে না, চেয়ারম্যান লাগবে না। এই সমাজকে বাঁচাতে হলে আমাদেরকে অগ্রগামী ভূমিকা পালন করতে হবে। আজ থেকে প্রতিজ্ঞা করব, কোন ঘুষখোর, সুদখোর, কোন মাদক সেবিকার মায়া বিয়া করব না। কিডা কিডা রাজি আছিস? একটু হাত তুলে দেখা। এই যে মানুষটার মুখের দিকে তাকাইলে ক্ষুধা নিবারণ হয়ে যায়, যে মানুষটার চেহারা দেখলে ঘুম হারাম হয়ে যায়। ও মক্কার মানুষেরা রে, তোদের দিলে কি কোনো দয়া মায়া নাই? এই মানুষটার কেমনে তোরা মারলি, কেমনে গালি দিলি? আমার নবীরে ডাক দে, কয় বালক দুটো, হুজুর মক্কার সবচেয়ে কে আপনারে বেশি কষ্ট দিয়েছে একটু বলেন না। বালক দুটি ডাক দে, বলে যুবক, ওই ছোট্ট মাসুম বাচ্চা দুটি ডাকতে বলে, হুজুর গো, ওই মক্কার মানুষের মধ্যে সব চাইতে কষ্ট দিছে কে আপনারে বলেন। এই যে বালক, তোমার কই কি করতাম, তোমার কইতে হ হুজুর কোন না একটু কে খেয়েছে? নবী কয়, আমার প্রতিবেশী সবচেয়ে আপন মানুষ, নাম হলো আবু জাহেল। নাম
এই আবু জেহেল আমারে কষ্ট দিয়েছে রে মুসলমান। দুই ভাই প্রতিজ্ঞা করে ডাকতে, ছোট ভাই বড় ভাইরে ডাকতে, বড় ভাই শোনো, যদি আল্লাহ আমাদের বাঁচায় রাখে রে, এই মানুষটারে যে আবু জেহেল কষ্ট দিচ্ছে ওরে আমরা দুই ভাই মিলে হত্যা করবো। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। কয় বছর বয়স? 8-10। দুই ভাই মিলা রাসূলুল্লাহ কালেমার দাওয়াত দিতে লাগলো। দিনে দিনে মুসলমানদের প্রচার প্রসারিত বাড়তে লাগলো। এত পরিমাণ বাড়তেছে, দলে দলে মানুষ ইসলামের পতাকা তোলে আসতেছে। এইটা দেখে আবু জেহেল মানতে পারে নাই। ও যুবক, শুধু মক্কার মুসলমান নয়, মদিনার মুসলমানদের উপরে আঘাত শুরু হয়ে গেল। নও মুসলিম যারা, তাদের ঘর দরজা পুড়িয়ে দেওয়া হলো, জায়গা জমি দখল করে নেওয়া হলো, শারীরিক নির্যাতন, মানসিক নির্যাতন, বিভিন্ন প্রকার জ্বালাতন শুরু করে দিল। রাসূলুল্লাহ প্রতিনিয়ত দোয়া করে, আল্লাহ, ও আমার আল্লাহ, আমি সীমিত কিছু মুসলমানদের পাইলাম যাদের কাছে কালেমার দাওয়াত দিলাম। আল্লাহ, এদের উপরে যদি কাফেররা আঘাত করে, এদের উপরে যদি কাফেররা কষ্ট দেয়, ইসলাম থেকে সরে যাবে রে আমার আল্লাহ। এদেরকে ইসলামমুখী করে দাও, এদের শক্তি দাও, ইমানি বল দাও। জিবরিল আমিনকে আল্লাহ পাঠিয়ে দেয়, হাবিবের কাছে যাও, জিবরিল দেরি করো না, আমার হাবিবরে যে বলো প্রস্তুতি হোক, প্রস্তুতি হতে বলো, আর বসে থাকার সময় না, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে। মারহাবা মারহাবা। আমার হাবিবরে যে বলো নীরবতা নয়, আর কলসতা নয়, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হবে। কইতে কইতে রমাদান মাস এসে গেল। আমার রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ভালোই কাটতেছিল, দিন খায় দিন আনে। কোন সাহাবী না খায় রোজা রাখে, কোন সাহাবী পানি খায় রোজা রাখে, কোন সাহাবী একটা খুরমা খায়, খেজুর খায় রোজা রাখে। রাসূলুল্লাহ এইভাবে থাকতে লাগলেন। এদিকে কিন্তু কাফের বেঈমানদের অত্যাচার আরো বেড়ে গেল। আমার নবীর কাছে জিবরিল আমিন ডাক দিয়ে কয়, নবী গো, নবী, রব্বুল আলামিন আপনাকে বলতে বলেছে, নবী, আগামী 17ই রমাদান বদর প্রান্তে যুদ্ধ হবে বাতিলের বিরুদ্ধে, আপনি জিহাদ ঘোষণা করে দেন। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। নারে তাকবীর, নারে রিসালাত, রুহুল আমিন সিদ্দিকী হুজুর জিন্দাবাদ। খুব খেয়াল করবেন, একই তো রমজান মাস, ছোট ছোট বালকেরা, রাসূলুল্লাহ আল্লাহ পাক হুকুম দিলেন, যাও জিবরিল দেয়া বলো যুদ্ধ হবে। নবী তাকায় দেখে মুসলমানদের সংখ্যা বেশি না, ওদিকে কাফেররা দল বেঁধে। তখন রাসূলুল্লাহর কাছে অস্ত্রের সংখ্যা মাত্র 8টা। কয়টা? 8টা তরবারি, নবীর কাছে 2টা ঘোড়া। ঘোড়া কয়টা? 2টা ঘোড়া, 8টা তরবারি। কোন দিয়ে এইটা নিয়ে বাতিলের বিরুদ্ধে জিহাদ করব? নবীজি যে জিহাদ করব, এদিক জিবরিল যে হুকুম দিছে, আল্লাহ কইছে তুই হুজুর দেরি করো না, লাগাই দাও। নবীজি সাহাবীদেরকে নামাজ শেষ করে আলাপ আলোচনা করতেছে। এক পর্যায়ে নবী দেখে মসজিদটা পুরো ভরে গেছে, পোড়ামুড়ি কোন একটা নাই, মোটামুটি আইছে। রাসূলুল্লাহ মনে একটু শান্তি পাইছে, তৃপ্তি পাইছে। আমার নবী বলে, শোনো, রব্বুল আলামিনের হুকুম আছে, আগামী 17 তারিখে তোমাদের যার যা আছে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, আমরা যুদ্ধ হবে, বাতিলের সঙ্গে যুদ্ধ হবে। মারহাবা বলেন। যুদ্ধের নাম যখন ঘোষণা করে দিল, ও যুবক, এই ঘোষণায় 8 বছর আর 10 বছরের ফুলার কানে গেছে নাম নেই। আরে দয়াল নবী যুদ্ধের ডাক দিছে রে। দুটি ভাই, ও মুসলমান শুনে নাও, শুনে নাও, হযরত মাস রাদিয়াল্লাহু তাআলার কলিজার টুকরা 2টা সন্তান, দুটি ভাই দৌড়ায় গেছে রে নবীজি যুদ্ধে ঘোষণা করবে। আবু জেহেল আইবই যুদ্ধে, পরে সাইজ করে দিব, যেহেতু সুযোগ একটা পাইছি আর সারা যাবে না। দুটি ভাইয়ের বয়স 8 এবং 10 বছর। ধরে বলেন মারহাবা। আহা, দুই ভাই চিন্তা করে পাইছি সুযোগ, যেহেতু বাতিলের সঙ্গে যুদ্ধ হবে, বদমাইশটা আসবে।
ওরে মারার প্রতিজ্ঞা দুই ভাই যুক্তি, খালি দুই ভাই যুক্তি করে। বড় ভাই ছোট ভাইরে কয়, ছোট ভাই বড় ভাইরে কয়, বাইরে সুযোগ একটা পাইছে সারা যাবে। দুই ভাই একে দড়ি বাড়িতে গেছে, বাড়ি যাইয়া ডাকতে বলে, আম্মু আমার মা, জনম দুঃখিনী মা, মা গো। মা সন্তানের ডাকটা শুনিয়া ঘর থেকে ফুপায় ফুপায় কান্দে রে। মায়ের কান্না, করুণ কান্না। দুটি ভাই যাইয়া, দুই ভাই যে বুকের মধ্যে যাইয়া ডাকতে বলে, মা তুমি এত কাঁদছো কেন মা? তোমাকে তো এত কান্না দেখি নাই, আগে পরে কখনই এমন কান্না তোমাকে করতে দেখি নাই। মা বলে, বাবারে আমার নবীজি যুদ্ধের ময়দানে ডাক দিছে, আমি কাঁদতেছি এই জন্য। আজকে যদি তোমার বাবা বেঁচে থাকতো, যুদ্ধের ময়দানে যাইয়া শহীদ হয়ে যেত, কিয়ামতের ময়দানে আমি আল্লাহর দরবারে শহীদের বিবি বলে দাঁড়াইতাম। আজকে আমি বড় কাঁদতেছি, আজ তোমাদের বাবা বেঁচে নাই, আমি শহীদের বিবি হতে পারলাম না, কারণ আমার বড় শখ ছিল কিয়ামতের ময়দানে শহীদের বিবি বলিয়া ওর বজরে বলেন মারহাবা। কেমন বিবি চিন্তা করছেন? বিবি কাঁদতেছে বলে, আল্লাহ আমার মনে বড় দুঃখ, আজকে স্বামী নাই, যদি স্বামী বেঁচে থাকতো, যুদ্ধে যেত, যুদ্ধে যে শহীদ হয়ে যেত, আমি আল্লাহর দরবারে বলতাম আমি শহীদের বিবি। কিন্তু দুঃখের বিষয় স্বামী তো নাই। মার কান্না দিকে ছেলে দুটি বলে, মা গো, ও দরদি মা, ও জনম দুঃখিনী মা, চোখের পানি মুছে ফেলো, আমরা যুদ্ধে যাব, আমাদের অনুমতি দাও গো মা। মা বলে, বাবারে তোর বয়স 10, তোর বয়স 8, নবীজি এলাও করবে না, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগে, বড় হওয়া লাগে। ছেলে দুটি ডাকতে বলে, মা মা আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না, সুতরাং আমার আল্লাহ তো বড়, যুদ্ধ করবো বাতিলের বিরুদ্ধে, মা আমাদের বিদায় দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা তুমি বলছো আমরা ছোট, কিন্তু তোমার আল্লাহ কি ছোট? আল্লাহর জন্য যুদ্ধে যাচ্ছি। কার জন্য? এর আসতে কইবেন না জোরে কইবেন? আল্লাহর জন্য। ছোটদেরকে শিক্ষা দেন, আজকে যে ছেলেরা আসছে আগামী দিনে ওরাই বড় হবে। আমাদের দেশের মৌলবীরা কষ্ট পায় মসজিদে গেলে ছোটদেরকে নিয়ে, গানের দলে ঠিকই নিয়ে যায়, বাজারে নিয়ে যায়, গান শুনতে নিয়ে যায়, মাহফিল আনতে গেলে কষ্ট হয়, মসজিদে নিয়ে গেলে কষ্ট হয়। দুটি ভাই ডাকতে বলে, মা ওই যুদ্ধের ময়দানে যাব, দুটি ভাই শাহাদাতের পেয়ালা পান করব, তুমি আল্লাহর দরবারে বলবা আমি শহীদের মা। মা গো বিদায় দাও, বিদায় দাও, বাবা নাই তো কি হয়েছে, আমরা তো আছি গো মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, আমাদেরকে বিদায় দাও গো মা। সঙ্গে সঙ্গে সন্তানদের আবেগ মাখা কথা শুনিয়া মা জননী বলে, বাবারে আমার দয়াল নবীর জন্য তোদেরকে ইসলামের জন্য আমি কুরবানি করে দিলাম। নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড়, নসিব কর মদিনা। বল নবীর প্রেমে জীবন নসিব কর মদিনা। নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহ নবী বাজান চোখের পানি ছেড়ে কান্দেন আর বলে, নবীর প্রেমে জীবন গড় তোমরা, নবীর প্রেমে নসিব কর মদিনা। নবীজিকে না দে কবরে ডাক দিও না। বলো নবীজি আসবে যেদিন, দুঃখের দিন গো নবী আসবে যেদিন, দুঃখের দিন গো নবী সেদিন আমায় ভুইল না। আসবে যেদিন,
দুঃখের দিন গণবি সেই দিন আমায় ভুইল না, নবীজিকে না দেখাইয়া। আরো জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া। যারা যারা করবে বিচার হাসরের ময়দান, কত নবী কত মানুষ হইবে সেদিন হয়রান। নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে বান্ধব নাই রে হাসরের ময়দান। নবী বিনে বান্ধব নাই রে, নবী বিনে হাসরের ময়দান। নবীজিকে না দেখাইয়া। আরো জোরে জোরে চিল্লায় বলেন, নবীজিকে না। বাংলাদেশে মদের বাড়ি, তাই তো দিদার হইল না নবী। এই বাংলাদেশে আমার বাড়ি যাইতে আমরা পারলাম না নবী। বাংলাদেশে আমার বাড়ি, তাই তো আপনায় পাইলাম না, নবীজিকে না দেখাইয়া। আরো জোরে জোরে বলেন, নবীজিকে না দেখাইয়া। হে আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার দুটি ভাই চোখের পানি ছেড়ে ডাকতে বলেন, মা জনম দুঃখিনী মা, মা রে মা। বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে রে। আর যে নবীর কষ্ট দিছে মক্কার যুবকেরা, মক্কার আবু জেহেলেরা রে, ওই নবীর আব্বা নাই দুনিয়ায়, ওই নবীর মা নাই। আর ওই নবীর আঘাত করেছে আমরা কেমনে মাইনে নিব রে মা। বিদায় দাও, বিদায় দাও গো মা। মা সন্তানের আবেগ দেখে বললেন, বাবা তোদেরকে বিদায় করে দিলাম, যা সত্য ইসলামের জন্য তোদেরকে আমি কুরবানি করে দিলাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। দুই ভাই মার কাছ থেকে বিদায় নিয়ে রাসূলুল্লাহ বললেন, যুদ্ধে যাইতে হবে, সেনাপতি বানাইতে হবে, সৈনিক গুলো মাপ দিতে হবে। রাসূলুল্লাহ ডাক দিছে, মদিনার আবাল বৃদ্ধ কানা খুড়া ল্যাংড়া সব কাতার বন্দী হয়ে দাঁড়াই গেছে। নবীজি বলছে যুদ্ধে যেতে হবে। ফজরের নামাজ বাদে রাসূলুল্লাহ তাকায় দেখে নামাজ শেষ করে বলছে, আমি নামাজ শেষ করে সালাত শেষ করে নবীজি বলছে, আপনারা লাইনে দাঁড়ান, আপনাদেরকে মাপ দেওয়া হবে। মাপ দিয়ে যুদ্ধে, যেহেতু যুদ্ধে তো বল লাগবে, শক্তি লাগবে, একদম অস্ত্র কম, সোয়ার কি আপনার যানবাহন কম, এখন পাঠাইতে হবে, ভালোগুলো পাঠাইতে হবে। রাসূলুল্লাহ তাকায় দেখে একদম রাস্তা দিয়ে সারি সারি দাঁড়ায় গেছে, যেটা খুড়া এড়াও দাঁড়াইছে, যেটা বুবা এড়াও দাঁড়াইছে, যেটা ল্যাংড়া এড়াও দাঁড়াইছে। নবী চিন্তা করে কাম সারছে, এগুলো তো যুদ্ধের ময়দানে পাঠানো যাবে না। নবী বললেন, তোমরা দাঁড়াও, আমি মাপ দিব, যারা মাপে ঠিক থাকবে তাদেরকে যুদ্ধের ময়দানে নেওয়া হবে, আর বাকিগুলো সব বাদ। দুই ভাই কয়, ভাই কাম সারছে, যে মার কাছ থেকে বিদায় নিয়ে এলাম, কিন্তু নবীজি তো মাপ দিব, আমরা তো মাফি হইতাম না। সুবহানাল্লাহ কইতেন। পিছে দুইটা কয়, ভাই রে, ছোট ভাই বড় ভাই কয়, ভাই নবী তো মাপ দিতে চাইছে, মাপ, এই মাফে তো আমরা হইতাম না। ছোট ভাই বুদ্ধ দেয়, ভাই একটা কাজ কর, ওই দেখো ওই যে একটা পাথর নেই, পাথরের উপর তুমি দাঁড়াইবা, দাঁড়াইলে তুমি মাপে ঠিক হবা। দুই ভাই এক জায়গায় দাঁড়াবো না, তুমি ওই জায়গায় দাঁড়াবা, আমি পিছে দাঁড়াবো। সুবহানাল্লাহ বলেন না। দুই ভাই ছোট দুইটা ভাই কথা বুঝেনি, বদরের যুদ্ধ তো আর এত সহজ না রে ভাই, একটু সামনে টাচতে যাই, পিসি গুলো দেখা মনে পড়ে গেল কথাগুলো। এরপরে যুবকদের একটু কমো, তারপরে যদি সময় পাই বাস্তবতা কিছু নিয়ে কথা বলে শেষ করবো, যদি কণ্ঠে পারি, আর না পারলে কিছু করার নেই। আমার বাজানেরা গভীর মনোযোগ। এইবার দুই ভাই বড় ভাই যায় দাঁড়াইছে পাথরের উপর, নবীজি মাপতে 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 যাইতেছে, যায় দেয় পিসিটা করে, বাবা তুমি এনে কে, তুমি ছোট মানুষ, বাড়ি যাও। হুজুর বাড়িতে বাড়িতে তোমার মা বেশ, জি মার খেদমত করো। হুজুর মার থেকে ছুটি নিয়েছি। সুবহানাল্লাহ বলেন। মার কাছে কয়েছি, মা ছুটি দিচ্ছে।
কয় তুমি ছোট মানুষ বাড়ি যাও। কয় হুজুর ছোট কি মাপ দেন না, মাপ দেন। কয় বাবা তোর পাত তলে কত বুঝছেন, পাথর একটা পাত তলে দেউস হয়েছে। কয় হুজুর এনে দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। নবীজির বউ, হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। নবীজি দেখ হুজুর আমার নেন যুদ্ধে যান। কয় বাবা তুমি ছোট মানুষ, তোমার নেওয়া যাবে না। কয় হুজুর মাফে হওয়ার জন্য দাঁড়াইছি এখানে, হুজুর লেন না আমারে, আমার মা আমার বিদায় দিছে, যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। নবীজি দেখছে পাগলটা এত আবেগ করতেছে, তারপরে মাফে হওয়ার জন্য উঁচু জায়গা দাঁড়াইছে। নবী কয় তোর পাতলে কত একটা পাথর রে, কাম সারছে, এত না বড় পাথরের উপর দাঁড়াই এত বড় হয়েছে। দেখতে শুনতে 10 বছর বয়স, নবী সিলেক্ট করছে। ছোটটা দেখে বড় ভাই সিলেক্ট হয়েছে, কাম সারছে, আমি মনে হয় বাদ হইতাম রে, কাজ হইব। বড় ছোট ভাই পিছে, নবীজি মাপতে 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 ছোটটার কাছে, বাবা তুমি? কয় হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 8 বছরের টাকা, হুজুর যুদ্ধে যাবো। নবী কয় যুদ্ধে যাবা, তুমি ছোট মানুষ, তুমি কেমনে যাবা? ছোট মানুষ, তুমি বাড়ি যাও। কয় হুজুর বাড়ি যাবো। কয় তোমার মার খেদমত করো। কয় হুজুর মার থেকে বিদায় নিছে, যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না। সুবহানাল্লাহ। আর আমাদের মারা কইছে ঠান্ডার মধ্যে মাহফিলে যাস না, ঠান্ডা লাগবে। এই কপাল পুরা মারা, প্রতিটা সন্তান তো আমানত রাখছে আমার, মসজিদে পাঠাইবি, মাহফিলে পাঠাইবি, ভালো কাজে পাঠাইবি, গান শুনতে পাঠাই দেয়, কথা বুঝছেন, কিন্তু ভালো কাজে পাঠায়। এবার কি করছে হুজুর? নবী কয় তুমি যাও বাবা, তুমি চলে যাও, বাড়ি যাও। কয় হুজুর ওই যে ওইটা নেছেন না, ওইটা? কয় হ ওইটা তো উপরে দেয়, ওইটা আমার ভাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। হুজুর ওইটা নেছেন না। কয় ওর বয়স কত জানেন হুজুর? ওর বয়স 10 বছর, আমার চাইতে মাত্র 2 বছরের বড়। ওটা নেছেন না, ওরে নিছেন কেন? হুজুর কয় ও তো আবেগ দেয়। কয় বাবা তুমি ছোট মানুষ, যাও। কয় হুজুর না, আমি যাবো, যুদ্ধে যাবো। নবীজি কইতেছে না, নেওয়া যাবে না। কয় হুজুর আমার একটা সুযোগ দেন। কয় সুযোগটা কি? কয় সুযোগটা হলো হুজুর, আমার ওর বয়স 10 বছর, আমার বয়স 8 বছর, আমাদের একটা কুস্তি ধরাই দেন। যদি কুস্তি ধরে বড় ভাই যদি আমার কাছে পরাজয় করে, তার কি আমার নিবেন? সুবহানাল্লাহ। হুজুর আমার সাথে কুস্তি ধরতে হবে, বড় ভাইরে আমি, বড় ভাইরে পরাজয় হয়ে যাবে, আর আমি জয়লাভ করলে আমার নিবেন? নবীজি কয় হ্যাঁ, মারহাবা বলেন। মারহাবা। নবীজি পাঠাই দিছে, যায় 2 ভাই যায়া, আমার বাবারা গভীর মনোযোগ, 2 ভাই যায়া চোখি চোখি কথা, রাসূলুল্লাহ তাকায় দেখে 2 ভাই চোখি চোখি কথা বলছে। ছোট ভাই কইছে বড় ভাই, ভাই তুই আমার 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, তুই যদি আমার ধরিস আমি কি পারবা না? তুই ধরলে আমি পারবো না, তুই আস্তে ধরবি, আস্তে ধরবি, আমি তোরে ফেলে দিয়া বুকের পরে ওই তাকবীর দিব, নবীজি আমার নিয়ে যাবে যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ দূর থেকে দেখতেছি 2 ভাই পরামর্শ, দেখছিলি নবীর প্রেম বাচ্চাদের দিলের ভিতর কেমন ছিল। 2 ভাই গল্প করে, নবী দেখলে হাসে, 2 ভাইয়ের গল্প হই না। কয় বড় ভাই ধরছে, হুজুর ধরলাম। ধরো। ছোট ভাই বড় ভাই ধরছে, আয়া আস্তে ধর সাপটা, বড় ভাইয়ের ধাক্কা দিয়ে ফেলে দিয়া, ইয়া রাসূলুল্লাহ, জোরে বলেন না মারহাবা। মারহাবা। নবী কয় তুই ছিলেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, আরো জোরে। সুবহানাল্লাহ। 2 ভাই সিলেটে গেছে, রাসূলুল্লাহ সৈন্য গুনলেন, সৈন্য হলো 313 জন। কয়জন? জোরে বলেন কয়জন? 313। এ যুবকেরা হট, কয়জন? 313। তার ভিতরে 2টা বালক, 2টা বালক। আমার বন্ধুগণ, আমার 313 জন সৈন্য নিয়ে রাসূলুল্লাহ যুদ্ধ করবে। অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা, মুসলমান ঘোড়ার সংখ্যা হলো 2টা। এদিকে 1000 সৈন্য, আবু জেহেল মুসলমান সৈন্যের নেতৃত্বে 1000 ঘোড়া, 1000 ঘোড়া নিয়ে, 1000 তরবারি নিয়ে, 1000 দানবল নিয়ে মক্কা থেকে মদিনার দিকে ছুটছে। মদিনার মানুষদের শেষ করে দিবে, মুসলমানদেরকে নিঃশ্বাস করে দিবে, চিরতরে বিদায় করে দিবে। আমার নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায়া চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবী আমার কান্দার, রব্বে কারীম, ও আমার রব্বে কারীম, মাত্র 313 জন সৈন্য, এদের যদি শেষ করে দাও, আমি কাদের কাছে কোরআনের দাওয়াত দিব, কাদের কাছে কালেমার দাওয়াত দিব? আল্লাহ, এই মুসলমানদের তুমি শেষ করে দিও না। আমার নবীজি চোখের পানিগুলো ফেলা ফেলা কাঁদতে লাগলেন। আমার বন্ধুগণ, আমার জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম নবী গো। নবী ওয়া আলাইকুম আসসালাম। জিবরিল রে, তুমি কেন আসছো, অপরবেলায় কেন আসছো? হুজুর আপনি যুদ্ধে যান, আপনার অস্ত্রের সংখ্যা কয়টা? কয় 8টা, তরবারির সংখ্যা 8টা, আর হলো মুসলমান শুনে নাও, ঘোড়ার সংখ্যা 2টা। আপনি কি দেখছেন বিশাল কাফেলা করে আবু জেহেল আসতেছে?
মুসলমানদের সঙ্গে মোকাবেলা করার জন্য আমার নবী জিবরিলে আমিও কান্দি আমার উম্মতের জন্য। এই অসহায় মাত্র 313 জন মানুষ হাজার 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 কাফেরেরা সৈন্য নিয়ে আসতেছে। আমার মুসলমানদের যদি শেষ হয়ে যায়, আমার উম্মতের যদি শেষ করে দেয়, আমি নবী কাদের কাছে দাওয়াত দিব রে? আমি নবী কাদের কাছে ইসলাম প্রচার করো? জিবরিল আমিন বলে, হুজুর আমি আজকে আপনার কোনো ওহী নিয়ে আসি না, আমি আসছি আপনার সঙ্গে কথা বলার জন্য। নবী গো আমি এসেছি 3000 সৈন্যর কমান্ডার হইয়া, কারণ রব্বুল আলামিন আমার সাথে 3000 ফেরেশতা পাঠায়া দিয়েছে বিপুল পরিমাণ অস্ত্র শস্ত্র সাথে করে। আমি 3000 সঙ্গে করে আনছি, আর 5000 রব্বুল আলামিন প্রস্তুতি করে রাখছে, আপনি ডাক দিলে চলে আসবে। ইয়া রাসূলুল্লাহ আপনি 313 জন দেখেন না? না নবী গো আপনি তাকায়া দেখেন 3000 সৈন্য শুধু আমার পাশে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা? জিবরিল আমিন বলতেছে, হুজুর নারে তাকবীর, নারে রিসালাত, নারে তাকবীর, নারে রিসালাত। 3000 সৈন্য জিবরিল আমিন সাথে করে নিয়েছে। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, জিবরিল রে যুদ্ধের জন্য প্রস্তুতি নাও, মোকাবেলা হবে। এদিকে দুই ভাই আগে আগে মুসলমান মানুষের পায়ের নিচে, কারণ 8 বছর 10 বছরের বালক গুলো এরা তো আপনার আমার হাঁটুর নিচে পড়ে থাকবে, যুদ্ধের ময়দানে ঘোড়ার হাঁটুর নিচে পড়ে থাকবে। দুটি ভাই মনে বড় ফুর্তি নিয়ে, ছোট ভাই কয় ভাই আমি মারবো, বড় ভাই কয় আমি মারবো, কাউকে না আবু জেলকে মারবো। দুই ভাইয়ের শুধু যুক্তি, সারা পথ শুধু যুক্তি করতে করতে যায়। বড় ভাই কয় আমি তো আবু জেলরে চিনি না, ছোট ভাই কয় আমি তো আবু জেলরে চিনি না। কয় মানুষের যুদ্ধের ময়দানে মানুষের জিগাইব, যখন আবু জেলের পরিচয় পাবো আমাদের প্রথম টার্গেট থাকবে আমার নবীর দুশমন আবু জেলকে বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা? সম্মানিত আমাদের আজকে মরিচান্দা গ্রামের ইসলামী সুন্নি মহাসম্মেলনের যিনি সভাপতি আমাদের জনাব মোহাম্মদ জুয়েল মিয়া মেম্বার ভাই, ওনা আজকে আলোচনা সন্তুষ্ট হয়ে 1000 টাকা বকশিশ দিয়েছেন। আপনারা আরো আলোচনা করবেন। আল্লাহ আল্লাহ ভাই দোয়া করেন আমার গলাটা যেন ভালো থাকে ভাই। দোয়া চাইতে আমার গলাতে কথা যেন মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া লা আলি সাইয়্যিদিনা ওর নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে জীবন গড়, নসিব করো মদিনা। বলো নবীর প্রেমে জীবন গড়, নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আপনারা কি নবীজিকে দেখতে চান কি চান না? আমার নবী কয় হায়াতি খায়রুল লাকুম, নবী কয় উম্মতিরা রে আমার হায়াতের জিন্দেগিটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ওফাতি খায়রুল লাকুম আমার ওফাত উম্মতের জন্য কল্যাণ স্বরূপ, ও মামায়াতি খায়রুল লাকুম। নবী কয় উম্মতিরা রে আমি নবী দুনিয়া থেকে বিদায় নিলাম, এটা আমার উম্মতের জন্য কল্যাণ স্বরূপ। সুতরাং সেই নবীর দিদার চাই কি চাই না? এর নবীর প্রেমে জীবন গড়, তোমরা নবীর প্রেমে নসিব করো মদিনা। নবীজিকে না দেখাইয়া আল্লাহ নবীজিকে না দেখাইয়া
ওরে মন কারণে কি রাইলে কবরে, মন কারণে কি আইলে কবরে, রাসূল সেদিন দূরে থাইকেন না। মন কারণে কি আইলে কবরে, সেদিন নবী আমায় বুইলা থাইকেন না। আপনাকে দেখলে সেদিন যাবে দুঃখ যন্ত্রণা, বলে আপনাকে পাইলে সেদিন রবে না দুঃখ যন্ত্রণা। বল নবীর প্রেমে জীবন গড়, নবীর প্রেমে জীবন গড় নসিব করো, মদিনা নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। বল নবীজিকে না দেখাইয়া কবরে ডাক দিও না। হাসরের ময়দান যেদিন হইবে মানুষই খাড়া, কেউ হবে না আপন জনা এক নবীজি সারা। ওই নবীজির প্রেমের মালা, ওই নবীজির প্রেমের মালা গলায় তোমরা পড়ো না। ওই নবীজির প্রেমের মালা গলায় তোমরা করোনা নবীজিকে না দেখাইয়া। আল্লাহ, এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার যুদ্ধ শুরু হয়ে গেল। তুমুল আকারে ৫,০০০ সৈন্য স্টাফ, ৩,০০০ সৈন্য নিয়ে জিবরিল আমিন কমান্ডার সেদিন চলে আসছে। শরিয়াতে ৩১৩ জন সৈন্য। যুদ্ধ শুরু হয়ে গেল। মুসলমানদের ১৪ জন শাহাদাতের পেয়ালা পান করলো। কয়জন? মুসলমানদের ১৪ জন শাহাদাতের পেয়ালা পান করলো, শহীদ হয়ে গেল। কাফেরদের ৭০ জন বন্দী, ৭০ জন মুসলমান কতল হয়ে গেল। এদিকে দুই ভাই ছুটাছুটি করে, কোথাও আবু জেলকে পায় না। দুটি ভাই দৌড়ে আর একজনকে ডাক দিয়ে বলে, ভাই আবু জেল রে দেখছনি, আবু জেল রে চেননি? মুসলমান দুটি ভাই এবার একজন বলে, ওই দেখো ঘোড়ার উপরে বসে আছে, উনি হলো এই মাস্টার মাইন্ডের আবু জেল, কারণ উনি আমার নবীর দুশমন, উনি নবীরে কষ্ট দিচ্ছে। দুটি ভাই দৌড়ে চলে গেলেন। যাইয়া মুসলমান দুটি ভাই তরবারি দিয়ে ছোঁয়া পায় না, কারণ ঘোড়ার উপরে বসে আছে, ধরতেও পারে না, মারতেও পারে না। কি করে মারবে? ঘোড়ার উপরে বসে আছে। ছোট ভাই কয়, বড় ভাই রে, ভাই রে, ওকে মারা সম্ভব নয়, একটা কাজ করি, ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায়া দাও। ঘোড়ার পা যদি কেটে যায় আবু জেহেলের ঘোড়া পড়ে যাবে, আর এই সুযোগে আমি পিছন থেকে কোপ ধরে গর্দান কেটে ফেলবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে, ভাই আমি পিছে দাঁড়াইতেছি, তুমি সামনে থেকে ঘোড়ার পাটা কেটে দিবা। পা কেটে দিলে ঘোড়া পড়ে যাবে, পড়ে গেলে ও তো নিচে হয়ে যাবে, তখন আমি পিছন থেকে মেরে দিব। আহা, বালক দুইটা ৮ বছর ১০ বছরের যুগ বালক, ঠিক যে কথা সেই কথা। আবু জেলের পায়ে, ঘোড়ার পায়ের মধ্যে কোষ মেরে দিছে, আর আবু জেলের ঘোড়া পড়ে গেছে। পড়ে গেলে পিছন থেকে একদম ছেড়ে দিচ্ছে। ছোট ভাই এ যখন ছেড়ে দিছে, মুসলমান শোনা নাও, পিছন থেকে যখন আবু জেহেলের গর্দানের মধ্যে কোপ লাগা দিছে, সঙ্গে সঙ্গে আবু জেহেলের ছেলে ছোট ভাইয়ের হাতের মধ্যে কোপটা লাগায়া দিছে। ডান হাতটা একবারে ঝুলে গেছে, সামান্য একটু বেঁধে আছে। ছোট মানুষ, ৮ বছরের বালকটা, আল্লাহ আমার নবীর প্রেমে যুদ্ধ করতে এসেছি রে, হাত আমার ডিস্টার্ব করবি না। এই হাত যদি ঝুলে বেড়ায় আমি যুদ্ধ করতে পারবো না। ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে পাত তলে হাতটা দিয়া টান মেরে হাতটারে ফেলে দিয়া, যুদ্ধের বাদের হাতটা ফেলে দিয়া বাম হাত দিয়ে আবু মুসলমান আবু জেলের গায়ের মধ্যে কোপ। পিছন থেকে দুটি ভাইকে চিরতরে বিদায় করে দিলেন। মুসলমান শুনে নেন, ওই ১৪ জন সাহাবীদের মধ্যে ১৪ জন সাহাবীদের মধ্যে ১৪ জন শহীদ হয়েছিল, তার মধ্যে ২ জন ছিল ওই বালক দুটি। রাসূলুল্লাহ যখন লাশগুলো আনা হলো নবীজির সামনে, আমার নবী চোখের পানি ধরে রাখতে পারে নাই, নবী হাউমাউ করে কান্দে, সাহাবীরাও কান্দে। নবীর কান্না দেখে সাহাবীরা বলে, হুজুর আপনি এত বিচলিত কেন, আপনি কান্দেন? আমার নবী বলো, ও আমার সাহাবীরা রে, তোমরা কি দেখতে পাও না রে, ওই মাসুম দুটি বাচ্চা তোমার নবীরে কত ভালোবাসছে। এই মাসুম দুটি বাচ্চা জীবনের চাইতে অধিক পরিমাণ ভালোবেসেছে। ও আমার সাহাবীরা, তাকা দেখো,
তোমরা তাকায় দেখো, আজকে এই বালক দুটির লাশ আমি দেখে সহ্য করতে পারি না। যে ব্যক্তি নিজের হাতটা নবীর প্রেমে জীবন দিয়ে সে মুসলমান, হাতটা হারাইলেন, জীবনটা দেহ মুবারক গর্দান কেটে দেয়া হলো। রাসূলুল্লাহ দোয়া করে, আল্লাহ ওই বালক দুটির জন্য নবী দোয়া করেন, সাহাবীদের জন্য দোয়া করেন। আমার বাবারা আমার শুনে নাও, শুনে নাও, সেই নবীর প্রেমিকের আজকে এই ময়দানের ভিতরে ছোট ছোট মাসুম বাচ্চাগুলো বসে আছে। আল্লাহ নবীর প্রেম তাদের অন্তরের ভিতরে ঢুকায় দাও, সুন্নিয়াত নবীর বানায় দাও। আল্লাহ আজকে যে সমস্ত মাসুম বাচ্চাগুলো ময়দানের ভিতরে এখনো পর্যন্ত বসে আছে, আল্লাহ তাদেরকে ইসলামের বীর সৈনিক বানায় দাও, মদিনা আলার খাস গোলাম বানায় দাও। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এটা ছিল রাসূলুল্লাহ আমার নবীর প্রতি সাহাবীদের ভালোবাসা, ছোট বালকদের ভালোবাসা। ঠিক একই রকম যুবকদের মধ্যে আমি কথাগুলো এই যুদ্ধের মধ্যে গেলে অনেক আলোচনা, আমি লম্বা আলোচনা শেষ করতে পারবো না। খালি আমি যুবকদের নিয়ে একটু কথা বলবো, বাস্তবতা নিয়ে কিছু কথা যদি সময় মোটামুটি পারি। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আরেকটা যুদ্ধ যেখানে যুবকদের ভূমিকা ছিল, আমার যুবক বাজানটা যারা বসে আছো, সেই যুদ্ধের নাম হলো হুনায়নের যুদ্ধ। মারহাবা বলো। নাম কি? হুনায়নের যুদ্ধ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কাফের সৈন্যরা যেভাবে আক্রমণ করলেন, মুসলমানদের প্রথম যুদ্ধ হলো বদরের যুদ্ধ। সেখানে জয় লাভ করেছিল মুসলমানেরা। সৈন্য ছিল 313 জন। এই 313 জন সৈন্য নিয়ে 1000 সৈন্যের সঙ্গে মোকাবেলা করেছিল। হুনায়নের যুদ্ধে রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন, আর প্রথম খলিফার নাম ঘোষণা করলেন মুসলমান, শুনে নাও। রাসূলুল্লাহ বলেন, আগামীকাল ফজরের নামাজ বাদে হুনায়নের যুদ্ধের কাফেলা সারা হবে। ওই কাফেলার নেতৃত্ব দিবে আমার সাহাবীদের মধ্যে ওই সাহাবীর নাম হলো, ওই সাহাবীটার নাম হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন মারহাবা। আর একটু জোরে মারহাবা। কি নাম? হুযায়ফা। আর হুযায়ফার ওই দিন বিয়া। রাসূলুল্লাহ বিকেল বেলা নাম বলতে স্যার, বিকেলেই বিয়ে করতে গেছে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা। খুব খেয়াল আমার যুবকরা, এইবার কিন্তু খুব খেয়াল করা লাগবে, বাবা খুব খেয়াল থাকবে। রাসূলুল্লাহ নাম ঘোষণা করলেন, 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। কয়জন? 3 জন। জোরে বলেন কয়জন? 3 জন। 3 জন সাহাবীর নাম ঘোষণা করলেন। তার মধ্যে 1 নম্বর সেনাপতি হলো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা।